ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, মানে আমরা বলতে আমি, আমার মা, মাসি সবাই মিলে নবদ্বীপ ঘুরতে গেছিলাম। আমার মাসি এসেছিলো, তো মাসি কোনো দিন নবদ্বীপ, মায়াপুর গেছি আমরা, কিন্তু নবদ্বীপে আরও অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, যেরকম এই মন্দিরটা হচ্ছে রাধারানী মন্দির। তো এরকম ছোট ছোট অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, তো সেই সব মন্দির আমরা দেখতে বেরিয়েছিলাম। অনেক দিন পর ঘুরতে বেরিয়েছিলাম, কোথাও গেছিলাম, তো বেশ ভালোই লাগছিল। এইসব জায়গাগুলোতে আসলে আলাদাই ভালো লাগে। এই জায়গাটা যেরকম একটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, তো এই জায়গাটায় ঘুরছিলাম। ঘোরার পর আরও আরও অনেক মন্দির, অনেক কিছু দেখেছি। তো এইসব জায়গাগুলোর প্রতি মানে আলাদাই ভালো লাগে। এইসব জায়গাগুলোতে যতই যাওয়া হয় না কেন, কোনো দিন আমার মানে মন ভরে। আশেপাশের পরিবেশটাও এত সুন্দর লাগে। এই পডকাস্ট মানে পরিবেশগুলো এত সুন্দর লাগে, এই ব্রডকাস্টে এত সুন্দর করে, এত চারিদিকটা এত গাছপালা, এত ভাল লাগে। এটা তার পাশেই আর একটা মন্দির ছিল, সেই মন্দিরেও আমরা এলাম, দর্শন করলাম। রাধা মাধব, তারপর ভালো লাগে। সচি মাতা, এরা সবাই রয়েছে। দিয়ে তারপর ওই মন্দিরের পেছনে মহাদেবের একটা খুব সুন্দর মন্দিরটা ছিল। এটা আমরা যখন ঢুকেছিলাম তখন বন্ধ ছিল, দিয়ে দেখলাম পরে খুলেছে। এখানে আবার আমার মাসিরা সবাই বসছে, রেস্ট নিচ্ছে, আমার মা প্রণাম করছে। ওনাদের পায়ে ব্যথা হয়ে গেছিলো, তো একটু বসে আমরা আবার এই মন্দিরটা থেকে এখন বেরোচ্ছি। এরপর আমরা আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে তোমার 60 ফুট চৈতন্যদেব দেখতে। দিয়ে ওখান থেকে আমাদের এক আত্মীয় বাড়ি আছে, সেখানে যাব, তারপর বাড়ি যাবো। তো এখান থেকে বেরোনো যাক, আমরা সবাই গল্প করছি আর বেরোচ্ছি। ঠিক আছে, আমরা সবাই এখানে এত আম গাছ, এত আমের মুকুল এসছে, এখানে চারিদিকে হনুমান ছিল। ঠিক আছে, আমি ক্যাপচার করতে পারিনি, তো সেগুলো দেখছি, সেগুলো নিয়ে গল্প করছি আর আমরা বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে তারপর আমরা 60 ফুট চৈতন্যদেবকে এখানে এলাম। এটা দেখতে পাচ্ছ দূর থেকেই, কত সামনে থেকে সে কি বড় লাগছিল। এটা তো অনেক দূরে রয়েছে, তাই কত মনে হচ্ছে যে না কত বড় এরকম। আর এই জায়গাটা অসাধারণ ছিল, অসাধারণ। চারিদিকে এরকম মূর্তি করা, স্ট্যাচু করা। এই মূর্তিটায় আছে, আমার ওখানে ক্যাপচার করেনি। ওখানে একটা কি সুন্দর গুহা মতো করা ছিল, গুহা দিয়ে বেরিয়ে তারপর এরকম সুন্দর একটা রাস্তা। মনে হচ্ছে যেন আলাদাই একটা পরিবেশের মধ্যে চলে গেছি। চারিদিকে কি সুন্দর গাছপালা, মা মাসি এখানে রাধারানী রয়েছে, রাধারানীর সাথে শ্রীকৃষ্ণ রয়েছে, সেই সব স্ট্যাচুগুলো এরকম প্রত্যেকটা জায়গায় স্ট্যাচু করা রয়েছে। আর এখানে না, তো আমি জানতাম না প্রথমে, এখানে একটা খুব সুন্দর মিউজিয়ামও আছে। মিউজিয়ামটা মানে এই জায়গাটা সব থেকে মানে যে কটা জায়গায় দেখেছি, যে কটা মন্দির, সব জায়গাগুলো খুব সুন্দর লেগেছে। এই জায়গাটাও মানে আরোই ভালো লাগছে। চারিদিকে এরকম হচ্ছে তোমার স্ট্যাচু করা রয়েছে, গলিতে গলিতে এরকম সুন্দর রাস্তা করে দিয়ে, এরকম সুন্দর একটা রাস্তা করা রয়েছে। দিয়ে এই দেখো, আমি আমাকে কি অদ্ভুতভাবে নিয়েছি, কেন নিয়েছিলাম আমার নিজেরই মনে নেই। এখানে হনুমানজি রয়েছে, সবাই এরকম ফটো টটো তুলছে, এরকম পুরো পুরো জায়গাটা এরকম স্ট্যাচু করা। এরকম ওইদিকে আবার জগন্নাথজি রয়েছে। এরকম মানে এই জায়গাটার মধ্যে এরকম প্রত্যেকটা জায়গায় একটু একটু এগিয়ে এগিয়ে এরকম সুন্দর সুন্দর এরকম স্ট্যাচু ছিল, এরকম ছিল। তো এটা এখন আমরা মিউজিয়ামের ভেতর ঢুকেছি। মিউজিয়াম আমি প্রথমে জানতামই না যে মিউজিয়াম ছিল, আমি ভাবলাম পুরো জায়গাটায় শুধু এরকম স্ট্যাচু করা রয়েছে। দিয়ে মিউজিয়ামটার ভেতর ঢুকে তো আমি বললাম, তো অবাক, এরকম একটা ব্যাপার। তো মিউজিয়ামটাও খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। সব রকম সবাই রয়েছে, সব রকম সব যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি এখানে, এত সুন্দর করে বড় অষ্টসখী রাধাকৃষ্ণ। এর পাশেই একটা জিনিস আছে খুব ইন্টারেস্টিং, খুব মানে মিষ্টিওয়ালা, আমার খুব ভালো লেগেছিলো। ঠিক আছে, দেখতে পাচ্ছ ওই গোপুকে, গোপু ওরকম দোলনায় ঝুলছিল। তো আমি ভাবলাম প্রথমে তোমাদেরকে পুরো মিউজিয়ামটা ঘুরিয়ে নিই, তারপর তোমাদের সাথে গোপুরকে দোল দেবো। দিয়ে আমার সাথে তো এখন কেউ ছিলও না যে কেউ আমাকে ক্যামেরা করে দেবে, আমি দোল দেবো। দিয়ে মা মাসি সবাই এলো, মা মাসিরা এসে দেখো, এসেই প্রথমেই দেখে আমাকে মানে আমি কোথায় আছি কেউ কোনো করেনি, দোল দিতে শুরু করে দিয়েছে। দিয়ে এনাদের দেখে আমার আরও বেশি লোভ হলো যে না দোল দেবো।
ঠিক আছে, দিয়ে দোল ফোল দিয়ে ওনাদের দোল দেওয়া হয়ে গেল। দিয়ে এখন আমি দেখো দোল দিচ্ছি, কী সুন্দর কি ভালো লাগছে। একটা টাইমে ভয় করছিল বাই চান্স বেশি জোরে দোল দিলে যদি পড়ে যায়, দিয়ে না, ওটা ওভাবেই করা রয়েছে যাতে যত জোরেই দোল দাও না কেন অসুবিধা হবে না। দিয়ে ওইখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আমাদের এক আত্মীয় বাড়ি গেলাম। এখানে এসে কিছুক্ষণ সময় কাটালাম, দিয়ে ওখান থেকে ফেরার পালা। ফিরে টেরে বিকালবেলায় ফিরছি, এটা দেখো গঙ্গা পার করছি, গঙ্গা পার। তো বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম। তো এই পর্যন্ত আজকের ব্লগটা, টাটা।